ধীরে ধীরে যায়, ধীরে ধীরে চলে যায়, ধীরে ধীরে চলে যায়, তো ধীরে ধীরে। এই পয়সা দেওয়ার ভয়ে পালাচ্ছে। অভিশাপ দিয়ে দেবো, লীলা শেষ না হলে বাড়ি যদি যা যা, অভিশাপ দিচ্ছি, কাল সকাল বেলায় তোর পায়খানায় বাজ পড়বে। যা এবার যাবি যা। আরে আমার হাতে তো দড়ি, তুই কোথায় পালাবি? কায়দা আছে, এর চারা একটা বড় আছে, দেবো কাল দুপুর বেলা যেন তোকে কাল না কামড় দেয়। যা, কত দূরে যাবি যা। ঔষধ তু করা, এ ডাক্তার কম দিনের না, আজকে 22 বছর এই লাইন একদম দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে গেছে। কি যাবে দাঁড়িয়ে গেছে, ভাবছি অভিশাপ নেব না ওখানে। সে 24 পরগনার গাজনের মতো ভুতু। তুই স্কুল আসিসনি কেন? পরশুদিন স্কুল আসিসনি কেন? মায়ের হাগা হয়েছিল, তো তুই কি করেছিলি? আমি জল দিয়ে। কালকে আসিসনি কেন? বাপের পা কেটে গিয়েছিল, তুই কি করেছিলি? ব্যান্ডেজ করেছিলি তুলু দিয়ে। আজকে আসছিস কেন? একদম আসছুনি, একদম আসছুনি। এলি কেন? আমার পাড়ার একটা ছেলে বলছে, ভুতু ভুতু তুই স্কুল যাবি না ভুতু? আমি বলছি না, যাবো না। বলে আজকে টিচার চল। বলি কেন? একটা করে ডিম, একটা করে কলা। এই ডিম খাওয়ার জন্য তো আমি স্কুলে। বলি তাই নাকি? বলি হ্যাঁ। ঠিক মাও এসেছিল, ভাবছিল একটু হরিনাম হবে, একটু প্রসাদ পাবো, কিন্তু প্রসাদের গন্ধ পাইনি, পালাই। তাই গৌর হরি। আমার কথা শুনতে খারাপ লাগবে, আমি যখন পালাবো তখন বুঝতে পারবি এর স্বাদ কত আছে। কাশ্মীরি আপেলের দাম বেশি হতে পারে, তবে অন্ধ্রের আপেল খাবি না, অ্যাসিড হয়ে মরবি। কাশ্মীরি খাবি তোর অ্যাসিড চলে যাবে। এই জন্য মরবি যদি ভালো ডাক্তারের কাছে মর, ডাক্তার কাছে মরবি। তাহলে পাড়ার লোক থেকে বললো তোর এত টাকা থেকে তুই বাপকে দেখালি না। কি একবার ব্যাঙ্গালোর থেকে শুধু ঘুরিয়ে আনবি, ডাক্তার দেখাতে হবে না। পাড়ার লোক ভাববে না ব্যাঙ্গালোর থেকে ঘুরিয়ে এনেছে। ঠিক তেমনি অবৈষ্ণবের মুখে কখনো হরি কথা শুনতে নেই, বৈষ্ণবের মুখে শুনতে। আমাকে নিয়ে এসছে বলে বলবো তা না, আপনারা যাকেও নিয়ে আসুন যেন সে সাত্বিক হয়, তবেই তো আপনাদেরকে ভালো পথ পথিয়ে দিয়ে যাবে। আমি যে অভিশাপটা দিলাম আপনারা হয়তো খারাপ ভাবলেন, সিদ্ধান্ত নিয়ে নেবেন। এটা কৃষ্ণ সারাবলিতে লেখা আছে অভিশাপের কথা। বলে কি? তাহলে মা একে বিবেককে মনুষ্যত্বকে একটু দাঁড় করিয়ে রাখি, দিয়ে আমি কথাটা বলে দিই। নাহলে আপনারা ভাববেন কীর্তনের মুখে এই কথাটা শোভা পায় না, কি না? স্বাভাবিক। যারা কম বুঝে তারা এটাকে আগে মাথায় নেয়, আর এটা নিয়ে সমালোচনা করবে, আবার কেউ মোবাইলে ফেসবুকে ছাড়বে, এটা সমালোচনা হবে। এর কথাটা আগে জেনে নাও, তারপরে লীলাটা শুনে নাকি বাবা? জেনে নেওয়াটা ভালো নাকি? চলো শুনে না। ললিতা রাধারানীকে বলছে, তোর কি কৃষ্ণ ছাড়া আর কিছু নাই? তখন রাধারানী রেগে বলছে, আমি কৃষ্ণ প্রেমে মরছি বলে তোর যন্ত্রণা হচ্ছে, তুই তো সেই প্রেমের জ্বালা জ্বালিস না। আমি তোকে দিনু অভিশাপ, আমি যেমন বিষের জ্বালায় মরছি ভর দুপুরে, কাল দুপুর বেলায় তোকেও যেন আমার কাল না কামড় দেয়। তখন রাধারানী কথা শুনে ললিতা বলছে, তোর মুখে এই কথা শোভা পায় না। এখনো কেউ কেউ মনে মনে বলছে, প্রহ্লাদ বাবু তোমাকে নবদ্বীপ থেকে এতগুলো টাকা দিয়ে আনলাম, তোমার মুখে এই কথা শোভা পায় না। কায়দা আছে তো, কায়দা না জানে কের মাঠে নামি 6 না মারতে পারি তো ব্যাটটা ধরতে পারবো, কিন্তু বোল্ড হবো না। কায়দা আছে। তাই তা কি বললো রাধারানী? বললো শোনো, বলে ললিতা রে, আমি যে অভিশাপ দিয়েছি এই জ্ঞান যদি তোর হতো তাহলে তুই আমার মতো হয়ে যেতিস। বলে তার মানে? সখী সে হরি কেমন না শুনে যা, এত চোখে আনে এত সে হরি কেমন না শুনে যা, এত
প্রেম যার চোখে আনে এত জল সখী শিহরি কেমন তারে কি নামে ডাকিলে তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন দুজনে সে মারামারি করে গানটাকে আমার ভুলিয়ে দিল অরুণ কান্তি এলো আর এও এলো এত শয়তান মিলে আমাকে মারলো চল গাইব কি নামে ডাকিলে আসে এই গান আমি যখন ক্লাস 3 তে পড়েছিলাম আমি গানগুলো আমার বাবার কাছে শিখেছি নজরুল সঙ্গীত আহা এগুলো শাস্ত্রীয় সঙ্গীত এগুলো আগে শিখতে হবে খেয়াল ধ্রুপদ চৌতাল ধামা ঠুংরি গজল আর রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এগুলো শেখার পরেই তো কীর্তন কীর্তন এমন একটি বস্তু মহাপ্রভু সকলকে কোলে নিয়ে হরিনাম করে গেছে শুধু বৈষ্ণবে হরিনাম গাইতে পারবে আর কেউ গাইতে পারবে না এটা সিদ্ধান্ত ভুল কিন্তু হরিনাম যে কুল থেকে গাও না কেন একটু নিষ্ঠা হয়ে গাও তবে তার কৃপা তারে কি নামে ডাকিলে আসে কোন রূপে কোন গুণ পাইলে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কাল তবে কেমন সে এত আলো সখী শুনেছি সে নাকি কাল তবে কেমন সে এত আলো ওরে মানে ভাঙাইতে বিরহ যমুনা করে মায়ার শিহরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী শিহরি কেমন সখী শিহরি কেমন সখী শিহরি কেমন সখী শিহরি কেমন বল যার নাম শুনলে এত প্রেম আর জল আসে শুনেছি সে নাকি কালো তবু সে কেন এত আলো যার নাম শুনলে হৃদয়ে শিহরণ জেগে যায় রে ওরে ললিতা আজকে আমাকে যেমন দংশন করেছে বলে আমি আমার কৃষ্ণ বিরহে ছটফট করছি আমি তোদের এই জন্য অভিশাপ দিলাম আমার মতো যেন তোরাও কাল থেকে কৃষ্ণ প্রেমে ছটফট কর লুটিয়ে পড়লে রাধা কাল নাগ বললি কেন বেশ তো কৃষ্ণ তো স্ত্রীলিঙ্গ নয় কৃষ্ণ পুলিঙ্গ আহ রাধারানী স্ত্রীলিঙ্গ কিন্তু না রাধারানীও স্ত্রীলিঙ্গ নয় এ বাহ্যিক জগতে শুধু স্ত্রীলিঙ্গ কিন্তু রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দেহ দুটো কিন্তু আত্মাটা এক রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিরাজ করে কেবলমাত্র রস আস্বাদন করিবার হৃদয় গৌর হরি বল তাহলে রাধা কৃষ্ণ একই দেহ তুলসী দুজনকে দিতে পারেন ব্রহ্মবৈবর্ত পুরাণ বলল এতে কোনো ভেদ নেই শ্রীমদ্ ভাগবত বললেন রাধা যদি না থাকিত কৃষ্ণকে কে চিনিত বলে কেন না কৃষ্ণ তো কালো তাহলে যদি আলো না থাকতো এই বাঁদরকে কে দেখতে পেত এই আলোগুলো যদি না থাকতো আমায় কেউ দেখতে পেত অন্ধকারে গান গাইতাম বলে সকলে হো কত আলো দাও আলো দাও রাধা আলো কৃষ্ণ কালো তাহলে এই আলো ছিল বলে এই কালো দূরে গেল 64 পদাবলিতে আছে শুধু বলে আমার কৃষ্ণ জগতের কালো সারি বলে আমার রাধা রূপের জগতে আলো নইলে আধার কালো সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সারি বলে ঠিক কথা রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো গেলে
সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে সত্য কথা, রাধার নামটি আছে লেখা, ওই তো যায় তো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে ঠিক কথা, যদি রাধা করতো না আনা গোনা, তোর যেত না থানা কি ভূতখানা। তাহলে রাধারানী সর্বসর্বা। রাধারানী বলছে আজকে আমাকে যেমন দুপুর বেলা মানে যৌবন কাল, মানুষের যৌবন কাল হলো দুপুর বেলা, আমি যেমন যৌবন বিরহে আমার কৃষ্ণের যন্ত্রণায় ছটফট করছি, কাল থেকে যেন তোদের সবাইকে কৃষ্ণ দংশন করে, আর তোরা যেন সকলে কৃষ্ণ প্রেমে তোদের মতি হয়নি। তাই কি বোঝাতে পারলাম এবারে অভিশাপটা? কাল না যেন দুপুর বেলায় তোমাকেও কামড় দেয়। তুমি বাবা যে আমাকে একটা বই দেবে বলেছিলে, কি গো দেবে বলেছিলে না? তুমি বলেছিলে না অমুক জায়গায় মন্দির আছে, একটু দেখে আসো বাবা, লোকজন পাঠিয়ে আমাকে নিয়ে গেলে, তোমাকেও যেন কালে কামড় দেয়। কৃষ্ণ যদি না কামড় দেয় আর কে দেবে রে? সংসার তো অনেকদিন আগে কামড়ে রেখেছে, এই কৃষ্ণ যদি না কামড় দেয় তাহলে বিষটা ধারণ করবে কে? আজকে আপনার যে আসনটাতে বসেছেন, এই আসনটার নাম হচ্ছে পরীক্ষী, আর এটার নাম হচ্ছে ব্যাসদেব। এই ব্যাস আসনে কোনো নারী কীর্তন করতে পারে না। আপনারা করেন সেটা আলাদা প্রশ্ন। 60,000 মুনির মধ্যে একমাত্র ঠাঁই পেয়েছিল শিলপাদ সুখদেব গোস্বামী। না পেল গর্গ, না পেল অগস্ত্য, না পেল দুর্বাসা, না পেল বিশ্বামিত্র, না পেল প্রলয়, কেউ পেল না, শুধু পেল সুখদেব গোস্বামী। 16 বছরের যুবক আজকে হরিনাম প্রচার করে গেল, আর দিয়ে গেল কাকে? পরীক্ষিত মহারাজকে। আর সেই পরীক্ষিত মহারাজ সারা বিশ্বে প্রচলিত করে গেল। তাহলে পরীক্ষিতই বড়। চলো নিতাই গৌর। এই বলে বিবেক ফল নিয়ে আসলো, ফিরে এলাম লীলায়। বিবেক ফল নিয়ে বন্ধু খা, আর যেই খা খা বলল, দুই বন্ধু ফল জল খেলো। আর বিবেক বলছে বন্ধুরে তুই একটু বস, আমি একটু ঘুমাই। উত্তরী পেতে ঘুমিয়ে গেল। আর যেই বন্ধু ঘুমিয়ে গেল, মনুষ্যত্ব মনে মনে ভাবলো এই সময় যদি আমি বিবেককে মেরে দিই তাহলে বিবেকের টাকা বস্তাটাই আমি পেয়ে যাব, কিন্তু মারবো কি? এই বলে দেখতে পেল একটা পাথর, সেই পাথর তুলে বিবেকের বুকের উপরে মেরো না গো, ছটফট করছে বিবেক। ও গো বন্ধু, রক্তে রাঙা হয়ে গেল মাটি। আর যেই মাটি রাঙা হয়ে গেল, বিবেক বলছে বন্ধু একই করলি রে বন্ধু, একই করলি। সামান্য অর্থের জন্য তুই আমাকে প্রাণে মারলি, তোর সঙ্গে আমার হবে দেখা। মারা গেলেন বিবেক। দিন গেল, আগুন দিয়ে কাষ্ঠ দিয়ে পুড়িয়ে দিলে যাতে কেউ না প্রমাণ জানতে পারে। আজকাল হচ্ছে তো, কোন প্রমাণ রাখে? সব প্রমাণকে হারিয়ে দেয়। হ্যাঁ, ধর্ষণ করে মেরে তার সব প্রমাণ লুটপাট করে দেয়। কিন্তু এটা জানবেন, তুমি ঘরের সিসি ক্যামেরাটা ভেঙে দিতে পারো, কিন্তু ভগবান যে সিসি ক্যামেরা দিয়ে রেখেছে পারবে? ধর্মের কল বাতাসেই নড়ে। যেদিন ধর্ম উঠে দাঁড়াবে সকল অধর্ম ছুটে পালাবে। কি শিগালকে যত রং দিয়ে সাজাও না কেন, শিগাল কখনো সিংহ হবে না। হবে বাবা? প্রমাণ কি? সিংহ সাজালেই বুঝতে পারবেন সিংহ নয়। ধরবেন কি করে, জানবেন কি করে? না ওই শিগালের কাছে যদি আর 5টা শিগাল হু হু করে ডাকে, ও তখন বলবে তখন বুঝতে পারবেন যে এটা সিংহ নয়,
এটাও শিগাল। তাই গো, দেখতে দেখতে মনুষ্যত্ব টাকা নিয়ে কারখানা করলো। গ্রামের মানুষ সকলে মিলে বলল, আরে তুমি বিবেকের বন্ধু না? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? কে বন্ধু? কার বন্ধু? যাই বাবা, তোমার জানা দরকার নেই। কোম্পানি যখন কাজ করছে, গ্রামের মানুষকে যখন খেতে দিচ্ছে, আর সকলেই তো বিবেকের কথা ভুলে গিয়ে মনুষ্যত্বকে নিয়ে চলে। এখন মনুষ্যত্বকে বলছে, আমাদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে, আশা যে জাগে গো, আশা যে জাগে গো, মোদের আশা যে জাগে গো, আশা যে জাগে গো, তোমায় নিয়ে যাব জায়গায় আশা যে জাগে গো, তোমার নিয়ে যাব জায়গায় আশা যে জাগে গো। বলি হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মা, আমাকে নিয়ে কোথায় যাবে? কোথায় যাবো জানো? ওই যে ঘর, ওই ঘরটাতে একটা মেয়ে আছে, তোমার সঙ্গে বিয়া যে দেব গো, বিয়া যে দেব গো, বিয়া যে দেব গো, বিয়া যে দেব গো, মনে বড়ই আশা করি বিয়া যে দেব গো। মনে বড় আশা ছিল বিয়া তো দিব গো। না, আমি বিয়ে, চুপ করো, কথা বলো না। তোমার এত প্রোপাইটি, এত কষ্ট করো, তুমি কে দেখবে? চলো। এবারে মেয়ে দেখতে গেল, মেয়ে দেখা হয়ে গেল, মেয়েকে প্রণাম করছে কে? ছেলে। মনুষ্যত্ব। আপনার দেশে যে ছেলে মেয়ে দেখতে গেলে ছেলে প্রণাম করেন নাকি মেয়েকে? আরে হ্যাঁ না, তাড়াতাড়ি কন, সময় আর নাই, আর 10 মিনিট বাকি। করে না, তাহলে তোরা সাধন চিত্ত পাবি কি করে? কীর্তনীয় এনে শুনলেও হবে না, বেটে খেলেও হবে না। বলে আবার কেউ প্রণাম করে নাকি? স্ত্রীকে করে। আমার কথা যদি মিথ্যে হয়, শাস্ত্র তো মিথ্যা হবে না। চণ্ডীদাস ঠাকুর কাকে প্রণাম করত? রজকিনী রামীকে। জয়দেব গোস্বামী কাকে প্রণাম করেছিল? পদ্মাবতীকে। আপনার হুগলি জেলার ছেলেটা বাঁকুড়ার মেয়েকে প্রণাম করেনি? একদিনেরই জীবনে তো জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে, তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। মাগো মা গো, মা গো, রামকৃষ্ণ বাবা খেপা, রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে, হয়নি কারোর কপাল মন্দ। জানি না কোন বিধাতা, জানি না কোন বিধাতা এমন বিধান দিয়েছিল। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, শ্যামা মায়ের চরণ ছুঁয়ে, তোরে শুধু ঠাঁই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। একদিনের জীবন তবু জবারে তো জবারে তোর কত ভাগ্য ভালো, তুই একদিনের ফুলে মায়ের চরণ পেলি, আর আমি মানুষ হয়ে পেলাম না। দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সর্বজস্বরী শ্যামা সরস্বতী শারদা
এটা ভুল। কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণা নদীর তীরে কর্মবাদী গ্রামে ব্রাহ্মণ ঘরের ছেলে নটি বেশ্যা চিন্তামণিকে প্রণাম করেছিল, যার নাম বিল্লমঙ্গল। এটাও ভুল। ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে প্রণাম করলো, এটা ভুল। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে প্রণাম করেছিল, এটাও ভুল। এগুলো সাধন। সাধন তো ঘরেই পড়ে আছে। নারীকে 3 দিন প্রণাম করবে, রতিক্রিয়া যোগ, পুষ্পবন্ত যোগে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা 3 দিন বিরাজ করেন, আর বাকি 27টি দিন নারী হয়ে স্বামীকে প্রণাম করবেন। আশা রাখি, ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি, আপনাদের বাড়িতে কোনোদিন অশান্তি আসবে না। আমি সেই নয় যে এর নিন্দা করব, তার নিন্দা করব। যে যেমন জানে তেমন কীর্তন করে বাবা, আমার কারোর দোষ গুণ ধরার অধিকার আমার নেই। কিন্তু আমি যতটুকু জানবো ততটুকু আপনাদের কাছে বলে যাব। বিদায় গৌর হরি বল। এইবারে মেয়ে দেখতে চলছে, মেয়ে দেখা হয়ে গেছে। পরের দিন সকালে বেলায় বিয়ে হতে চলে গো। হুনগুনা রে হুনগুনা রে হুনগুনা, হুনগুনা রে হুনগুনা রে হুনগুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, পালকি চলে হুনহুনা, গগন তলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, গগন তলে হুনহুনা, তরুণ তলে হুনহুনা, তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। আরে বর্ষা যাইয়া সেজেছে, এবার মজা লেগেছে, সেজেছে, এবার মজা লেগেছে। পালকিতে বর চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে বর চলেছে, এবার মজা লেগেছে। যাই না তো রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি। শঙ্খ বাজে উলু বাজে। বড় খিদা লেগেছে, উলু আর বাজে না। বড় খিদা লেগেছে, নালে বড় ঘুম পেয়েছে। সারাদিন তিল কেটেছি মাঠে। একটু জোরে হবে উলু। আমি জানি আমার নদিয়ার মানুষকে ঘুষ দিতে হয়, বাঁকুড়ারও ঘুষ দিতে হয়। আপনারা কত ভাগ্যবান। আসতে শুনে যাও তত্ত্বগুলো। লীলা তো প্রতিদিন শুনিস। আপনারা কত ভাগ্যবান ব্যক্তি জানেন, আপনার এই জেলাতে, এই গ্রামেতে কাছেই আছে রামনগর। এই রামনগর গ্রামে একটা মেয়ে জন্ম হয়েছিল, যার নাম ছিল সাধনা। এই সাধনা শিলাবতী নদীতে একটা বিষ্ণুশিলা শালগ্রাম পেয়েছিল। সেই শালগ্রামকে নিয়ে মাছের ব্যবসা করত। লীলাটির নাম ফাঁসির মঞ্চে ভগবান। দেখে নিবেন, ইউটিউবে দেওয়া আছে। আপনার কম ভাগ্যবান। আপনাদের এই বাঁকুড়া জেলাতে ভগবান বিষ্ণু বৃন্দাবন থেকে এসে দলমাদল কামান ধরেছিল 350 কেজি। বিষ্ণুপুরে আছে রাজা দুর্জন সিংহের মন্দিরে। আজকে সেই মন্দিরে ভগবান সময় দুটো খেতে পায় না, যার 6 মণ তেলে প্রদীপ জ্বলতো, 1 মণ তেলে রান্না হতো। পুরনো প্রাচীন প্রাচীন মন্দিরগুলো লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে যেমন আমরা দেখে আসলাম যে এই মন্দিরখানি, যে সেবক ছিল তাকে কতক্ষণ সেবা দিত, আর আজকে একটা গোটা আম দিয়ে তার সেবা হয়ে গেল। ভাবতে পারো? হ্যাঁ, কেন আমটাকে বানিয়ে দিলে হয় না? আমি বলছি বলে রাগ করবেন না, যা সত্য তাই তুলে দিয়ে যাব। আমাকে আপনার টাকা দিয়ে এনেছেন বলে যে আমি আপনার কেনা গোলাম, এটা ভাববেন না। আমি সত্যময় পদ্ধতি, আমি সত্যের প্রতীক। আপনি ভাববেন যে আমাকে সত্যি কথা বলে যাবে, টাকা দিবেন, আমার দরকার নেই, পালিয়ে যাবেন। টাকার চাকর আপনি, প্রহ্লাদ নয়। প্রহ্লাদ সঙ্গীতের চাকর, ভালোবাসার চাকর। অর্থের চাকর প্রহ্লাদ নয়। তাহলে অর্থের যদি চাকর আমি হতাম, আমি বাচ্চা গান শিখিয়ে 1 লাখ টাকা মাসিক কামাবো। কীর্তন গাইতে কেন আসবো? শুধু সারে গামা করে যদি বাচ্চাদের শেখাই, তাতে আমার 1 লাখ টাকা মাসি থাকবে। আমার একার ক্ষেত্রে 1 লাখ টাকা দরকার হবে। কিন্তু ভালোবাসার আদর্শে প্রতীক চিনতে হয়।
আপনি একটা জায়গায় আপনাদের ভালো লাগলো, যেতে যেতে হরি মন্দিরে পাখা চলছে। বাহ! এই আত্মবোধ সেবা মন্দও থাকে আবার ভালোও থাকে। হ্যাঁ, ভগবানের গরম লাগবে বলে কুড়ে কুড়ে ঘরগুলো, গরিব পরিবার, তারা ভগবানকে একটা পাখা দিয়েছে। হে বিশ্ববিধাতা, ওরা যেমন তোমাকে পাখা দিয়ে শীতল করেছে, ওরা যখন কেউ মারা যাবে ওদের হাতটা ধরে তুমি বৈতরী নদীটা পার করে দেবে গো। নদীর এপারে নরক আর নদীর ওপারেই তো আছে বৈকুণ্ঠ, যে কুণ্ঠে একবার চলে গেলে জন্ম মৃত্যুর ভয় থাকে না। তাই ভক্তি করে একটু তাকে দেবের সেবা। ঈশ্বরকে ফল দিয়েও ডাকতে হয় না, ঈশ্বরকে নয়নের জল দিয়ে ডাকলেই তিনি খুশি হয়। গীতায় লিখেছে পত্রং পুষ্প ফলয়ং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতে। ঈশ্বরকে ফল দিয়ে ডাকা যায় না, ঈশ্বরকে ফুল দিয়ে ডাকা যায় না, ঈশ্বরকে নৈবেদ্য দিয়ে ডাকা যায় না, ঈশ্বরকে ডাকতে হয় শুধু আমি ভক্তি চাষ করে আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে। আমি ভক্তি জবার চাষ করেছি হৃদয়ের উদরে। আমি আইরে তোরা বসিরে কোলে ডাকিরে মা মা বলে, এই বাসো না মনে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে। আমি ভক্তি জবা চাষ করেছি হৃদয়ের উদরে। ভক্তি জবার চাষ করো, ভক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো, তবেই তার দেখা পাবে। এই বলে আনন্দে বিয়ে হতে গেল গো। আর বিয়ে হতে চলেছে, পালকি চলে, গুনগুন করে পালকি চলছে, শঙ্খ বাজছে, উলু বাজছে, আর এদিকে যারা যারা তারা সানাই বাজাতে বাজাতে চলছে গো। বাড়িতে হলুদ রঙের শাড়িতে ও নদী আর দুমুটো চাল পেলে দে বাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, বাজে শঙ্খ বাজে, বর পালকি থেকে নামলো, আর সকলে আনন্দে বরকে বরণ করে নিল। ওইখানে একটা সানাই আছে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। বলে বাবা এখন আর সানাই শোনা যায়নি, শুনবি কি করে? সরকার ফোন দিয়েছে। কি কায়দা জানে সরকার, হ্যাঁ? ফোন দিয়ে বলছে তুই পালা, তুই পালালে আমার অনেক টাকা বাঁচে। আগে সত্যি কথা
ফোন যখন নাই, কারো সঙ্গে যোগাযোগ নাই, যেইটুকু সাইকেল নিয়ে যোগাযোগ হয়। আর এইবারে বলে দিচ্ছি, বাঁকুড়ায় যদি ব্রাহ্মণ থাকো, যদি বাঁচবি গুজরাট পালা, নালে মরবি শালা। বলি কেন? 250 টাকা হলে বিয়ে করাবে, তোকে ডাকবে কেন? কিন্তু শেখার লয়াকা তালবে শেখার বলিনি, দন্ত সমানে সুন্দর, তালবে সমানে খারাপ। তুমি সুন্দর তাই সে চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি পড়ে মনুষা। তুমি সুন্দর তাই সে দেখি ফোটে যাবে ফুল নয় বলে এ আমার ভুলছে। এই সঙ্গীত যত শুনবেন তত লাভ। আর এখন একটা সঙ্গীত পেয়েছিল ছি 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 রে ননি ছি, কোম্পানি আর নাই, ফুলকপির মতো কুয়াশা পড়ে ফুটে গেছে। কদিন আগে একটা গান বেরোলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, শালা তোর বাদামও নাই আর তোর কোম্পানিও নেই। হ্যাঁ, আবার কিছুদিন আগে বেরিয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোম্পানি আছে কোম্পানি নাই, কিন্তু এই গান এখনো আছে, পদাবলী এখনো আছে, হরিহরয় নমঃ কৃষ্ণ যাদবায় আছে। মরে গেছে পদাবলী, কি মরে গেছে? এই সঙ্গীত কি মারা গেছে? কিন্তু ওই গানগুলো আর নাই। কেন নাই? না, ওরা তো রোজ ভ্যালি কোম্পানি, মাল আসে বছরে 15 দিন থাকে, লুটপাট করে। আবার কিছুদিন আগে ভাইরাল হলো, রেল প্ল্যাটফর্মে লতা মঙ্গেশকর জন্ম হয়েছে। তেরি মেরি তেরি মেরি। হ্যাঁ, রেলের প্ল্যাটফর্মে যদি বসে মানুষ লতাজি হয়ে যেত, তাহলে লতাজি আর বাল্যকাল থেকে সাধনা করতো না। মানে সবাই তো কীর্তনিয়া হয়ে যাবেন, আর সবাই তো শ্রোতা হয়ে যাবেন। আরে 100 খানা মানুষকে না পড়ালে, তার ছাই না হলে, সেই ছাই না গায়ে মাগলে কীর্তনে হতে পারি না। এত সোজা, এত মেমোরিতে ধরে রাখা, লোড করে বলা এত সহজ জিনিস নয়, বুঝেছ? এই জন্য ভাবতে হয়, চিন্তন করতে হয়, দিয়ে কথা বলতে হয়। তা বলে আমি বলছি বলে যে আমি অহংকার করবো, আমি বড়, এটা ঠিক না। এ শক্তি আপনারা দিয়েছেন বলে এই মরা কাঠ থেকে, বৃক্ষ থেকে বলছে কথা। আমি মানে অহং, তুমি মানে সং, মানে মাং মানে আমি, সং মানে তুমি। জেনে রাখো, যারা মাংস খাও খুব সাবধান, মাংস মানুষের খাবার নয়, মাংস বাঘের খাবার। যারা মাংস খাও জেনে রাখো, সাহিত্যিক পদাবলী বলেছে, মাং মানে আমি, স মানে তুমি। আজকে যেমন তুমি আমার মাংস খেলে, আর জন্মে আমি তোমার মাংস খাবো। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রভু অরচ অভয়চরণ অরবিন্দ প্রভুপাদ শিলপাদ সুখদেব গোস্বামীর মতো একজন মহান ব্যক্তি, যিনি ইস্কনকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি লিখে গেছেন মাংস শব্দের ব্যাখ্যা। দেখে দেখে আমাকে ফোন করবেন, ফোন খোলা দেয়। এটাই বলবেন। বিবাহ হয়ে গেল, বাড়ি আসলো, বাড়ি এসে আনন্দে শুভ দিনে শুভক্ষণে গর্ভবতী হলো, আর শুভক্ষণে একটা ছেলে হয়েছে, নাম রেখেছে গোপাল। 1 দিন 2 দিন করে ছেলে বড় হয়েছে, আর পথে পথে ঘুরে বেড়ায়, কৃষ্ণ নাম করে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তর। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম
দিতে ছেলেটা হুচুটকে পড়ে গেল, বুকের মধ্যে আঘাত লাগলো। পিতা পিতা মা মা বলে চিৎকার করলো। খবর পেয়ে ছুটে গেলেন পিতা, পুত্রকে কোলে নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলেন। ডাক্তার বাবু নাড়ি দেখে স্টেথোস্কোপ দিয়ে দেখলেন কোন রোগ ধরতে পারলো না। বলছে আমি বাঁচাতে পারবো না, অন্যত করে নিয়ে যাও। কত দূর ছুটতে ছুটতে শেষে পৌঁছে গেল চেন্নাই। চেন্নাইতে যেই পৌঁছে গেছে, ডাক্তারবাবু আইসিইউতে ভরে নিলেন, দেখে নিলেন এ আর বেশিক্ষণ বাঁচবে না। বেরিয়ে এলেন ডাক্তারবাবু, অক্সিজেন দেওয়া আছে ছেলেটার মুখে। ছেলের পেশেন্টের অভিভাবক কে আছে? ডাক্তারবাবু আমি। শোনো, এই মুহূর্তে তোমার ছেলের দুটো ভাল্ব নষ্ট হয়ে গেছে। এই দুটো ভাল্ব পাল্টাতে গেলে এখন 20 লক্ষ টাকার প্রয়োজন। তুমি পারবে দিতে? পারবা। আমার দুটো কোম্পানি আছে, দুটো কোম্পানির নাম প্রাণ কোম্পানি। প্রাণ মানে জলের আরেক নাম জীবন, জীবনের আরেক নাম প্রাণ। আমি দুটি কোম্পানিকে বিক্রি করে দিয়ে আমার ছেলেকে বাঁচাবো। বাহ! টেলিগ্রাফ করে দিল। যেই টেলিগ্রাফ করে দিল, গ্রামের বিশিষ্ট মানুষ দুটি কোম্পানিকে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গেলেন চেন্নাই। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মিছে লাল আলোটা জ্বেলে দিল, মানে অপারেশন শুরু। লীলাটা শুনে যাও, তারপরে যাবে। ঘ্যাঁট তো সবাই রান্না করে, কেউ 5 ফোড়ন দিয়ে করে, কেউ আর কালো সরষে দিয়ে করে। একটাই করা, একই আগুন, স্বাদ আলাদা, তার পূজারিটা আলাদা হলো। পারফরমেন্স জানতে হবে। দেখলো কি না, তুলে দিল কোথায়? অপারেশনের সুইচটা দিয়ে দিল। আর এদিকে বাবা বাইরে দাঁড়িয়ে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো করো, তুমি আমার গোপালকে ভালো করো। মিছে 2 জায়গায় একটু কেটে টিচ করে দিয়ে সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিল। ডাক্তারবাবু অভিনয় করে নিয়ে বেরিয়ে এসে বলছে আই এম সরি। ডাক্তারবাবু তোমার ছেলের ভাল্ব পাল্টে দেওয়া হয়ে গেছে, কিন্তু ভাল্ব পাল্টাতে গিয়ে দেখি দুটো কিডনি চলে গেছে। অবাক হয়ে গেল ডাক্তারবাবু, আমার তো দুটো আছে, আমার একটা নিয়ে হবে না, আর একটা দিতে হবে। এই মুহূর্তে 10 লক্ষ টাকা দরকার, পারবে? পারবো। আমার ভিটে বাস্তুটা বিক্রি করে দেব, দিয়ে আমি তোমাকে দেব। অপারেশন করে নিল। টেলিগ্রাফ করতে আবার মানুষটা ভিটে বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসলো চেন্নাই। নিজের কিডনিটাও দিল। দেওয়ার পরে ডাক্তারবাবু টাকা নেওয়ার পরে বলছে আই এম সরি, তোমার ছেলের কিডনি ম্যাচ করেনি, আর তোমার কিডনিটা দেখেছিলাম আর মাত্র কয়েকদিন বাঁচতো, ওটাও নষ্ট। ওই কিডনিটা আমেরিকা চলে গেল, বিক্রি হয়ে গেল। টাকাগুলো নিয়ে নিল, যা খায় খাইয়ে দাও, বাড়ি নিয়ে চলে যাও। বলো তো কোনো বাবা পারবে? এত টাকা দিয়ে যখন তার খোকা বাঁচবে না, মনের সত্য, ছেলেকে কোলে নিয়ে ট্রেনের বাথরুমের কাছে বসে কাঁদতে কাঁদতে আসছে। হেনকালে এক টিটি সাহেব দেখতে পেয়ে টিকিট চাইলো। মনুষ্যত্বের চোখে জল দেখে সব বুঝতে পারলেন। একটা সিটের মধ্যে বসিয়ে দিয়ে চলে গেলেন। বাড়ি আসলো অনেক কষ্টে। এদিকে মনুষ্যত্বের একটা কিডনি যে বের করে দেওয়া হয়েছে।
এদিকে কিডনির যন্ত্রণা, আর এদিকে ছেলে চলে যাবে যন্ত্রণা। যখন এমনই হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি ভুলিটা মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের দেওয়া শত গঞ্জনা, শুধু লাঞ্ছনা, স্বজনের দেওয়া শত গঞ্জনা, বন্ধু দরজাতে যত কিছু করা সে যেন হঠাৎ বলে আর ফিরে আয়। আমি তো আছি ভুলিটা মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। সনকা, সনকা ছুটে এসলো মানুষ সত্যি, সনকার কোলে দিয়ে বলছে আমি পারলাম না তোমার ছেলেকে পাঠাতে। সারা গ্রামের লোক ছুটে এসেছে, কেঁদে উঠল। বিবেকের হারিয়ে যাওয়া বিবেক, বেঁচে আছে মনুষ্যত্ব, আর মনুষ্যত্বের স্ত্রীর কোলে হেসে উঠল ছেলেটা। এই তো গোপাল, গোপাল। কে তোমার গোপাল? আমি কারোর গোপাল নয়, আমার নাম বিবেক। বিবেক বন্ধু, বন্ধু তুমি আমার বন্ধু, আমি তোমার বিবেক। মনে পড়ে সেদিনের কথা, টাকার লোভে তুমি আমাকে পাথর দিয়ে জানে মেরে নিলে, আজকে আমি তোমাকে প্রাণে মারব। আমি তো সঙ্গে সঙ্গে মরে গেছি, আর তুমি মৃত্যুর জন্য ছটপট করবে, মৃত্যু তোমার কাছে আসবে না। শোনো বন্ধু, কাউকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে বড়লোক হতে, এটা যে ধর্মের সয় না। আমি যে বড় তোমাকে বিশ্বাস করতাম, কারণ তোমার নাম মনুষ্য। আজকাল আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে তো? যদি মনুষ্যত্ব থাকতো তাহলে মা বাবার উপরে চড়িয়ে কথা বলতাম না। মনুষ্যত্ব যদি থাকতো বাবা মাকে খেতে দেওয়া ভুলে যেতাম না। মনুষ্যত্ব যদি থাকতো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে চিনতাম না। মনুষ্যত্ব আমাদের হারিয়ে গেছে। বিবেক তো অনেকদিন আগে মারা গেছে, মারা গেল।
গোপাল বিবেক মারা গেল, দৈব আনিয়ে বলে গেল তুমি আমার 1 বস্তা নিয়েছিলে, আমি তোমার 2 বস্তাই নিয়ে গেলাম। ছেলের দিকে তাকাতে তাকাতে নিজের স্ত্রী ও ছেলে নিয়ে মারা গেল।